কেশবায় নমঃ। ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। তো আজ হচ্ছে 27শে অক্টোবর, রবিবার। আমাদের ক্লাবের আজকে লক্ষ্মী পুজো রয়েছে। ক্লাব বলতে হচ্ছে বাচ্চারা এবং কাকিমা বৌদিরা মিলে আমরা ছোট্ট করে লক্ষ্মী পুজো করে থাকি। তো বৃষ্টির জন্য ডেটটা পেছানো হয়েছে। তো এখন চলো, আমাদের কি প্যান্ডেলারা হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন পুজোতে কী করবো সবই তোমাদেরকে দেখাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে ঝড় তো তেমন হয়নি, কিন্তু বৃষ্টি হয়ে রাস্তাঘাটের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। আর আমার বাড়ির সামনে যেহেতু মাটির রাস্তা, তো সেখানে তো যাওয়া আসা করতে খুবই অসুবিধে হয়। আর আজকে আমি রয়েছি ব্রতী, তাই জন্য খুবই এক্সাইটেড ফিল হচ্ছে। আর এখন ঘুম থেকে উঠে আমি যাচ্ছি প্যান্ডেলটা কেমন রয়েছে সেটা দেখবো বলে। কারণ শুক্রবার পর্যন্ত তো এক নাগাড়ে বৃষ্টি হয়েছিল, আর শুধুমাত্র কালকের দিনটা একটু ভালো অবস্থা ছিল। আর আজকে সকাল থেকে দেখছি আবার সেই রকম মেঘলা ওয়েদার। তো কি হবে জানি না। আর এই প্যান্ডেলের ভেতরে মাটিটা এতটাই নরম হয়ে গেছে, তো এখানে কাকিমাদের তক্তপোষ আনা হয়েছে যদি এর উপর পুজো করা যায়। জানি হয়তো হবে না। আর এইদিকে দেখো বক্স আনা রয়েছে দুটো, আর ওইদিকে মাইক টাঙানো হয়েছে। তো নাচানাচি তো কালকে রাতেও একটুখানি হয়ে গেছে, আবার আজকে পুজো হবে সারা রাত। বলতে বলতে কিছু সময়ের মধ্যে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে কি বলবো, এই রাস্তাঘাট দেখলে তোমরা বুঝতে পারবে। তো সবাইয়ের তো মাথায় হাত রয়েছে যে কি হবে সারাদিন যদি এই পরিমাণ বৃষ্টি হতে থাকে, তাহলে তো আমাদের প্যান্ডেল ভেসেই যাবে। এই রোদ্রা বেরোতে খুব শান্তি লাগছে দেখতে, কিন্তু আবার ওইদিকে দেখো না মেঘটা কি পরিমাণে কালো হয়ে আছে। কালো না, ছাই ছাই মেঘ। ওই মেঘে আবার বেশি বৃষ্টি হয়, তাই কি হবে। বৃষ্টি হলেও তো আর পুজো বন্ধ হবে না। আর আমাদের সন্ধ্যাবেলা যেহেতু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে, তাই জন্য এখন থেকেই সবাই জোগাড়যন্ত্র করতে বসে গেছে। দেখো সবাই মিলে এখন সবজি কুটছে। আর আমি এদিকে চলে এসেছি বেলুন দিয়ে প্যান্ডেলটিকে সাজানোর জন্য। আর আমার সাথে যুক্ত হয়েছে ছোটো ছোটো বাচ্চারা। আর এখানে যে বিছানাটা ছিল দেখতে পেয়েছিলে, তো সেটা যেহেতু এখানে ভালো লাগছিল না, তাই সেটাই বার করে দেওয়া হয়েছে। আর এখানে ইট আর তক্তা বেছানো হয়েছে, আর আশেপাশে একটু চুন ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এরপর বিকেলবেলা বাচ্চারা মিলে গিয়ে ঠাকুরটিকে এনেছে। তো এখন চলো প্যান্ডেলের মধ্যে রাখা যাক। সকালের পর আর যাই হোক মায়ের কৃপায় বৃষ্টিটা হয়নি, যার জন্য বেঁচে গেছি। তো এইরকম বৃষ্টি টিষ্টি না হলে তবেই তো ভালো না, বাচ্চা কাচ্চা খেলতে পারবে আর সবাই দেখতেও ভালো লাগবে, একটু মজাও বেশি হবে, তাই না? তো পুরোহিত মশাই যেহেতু তাড়াতাড়ি আসবে বলেছে, তাই জন্য চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাব। এরই মধ্যে আমি রেডি হয়ে এসে দেখি যে পুরোহিত মশাই আগেই চলে এসছে। তো উনি 6টা থেকে চলে এসছে। আর এখন ওনার যেহেতু সব কিছু প্রস্তুতি করতে আরও 1 ঘন্টার মতো সময় লাগবে, আর আমি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। কাজ বলতে আমি তো নিজেই কিছু জানি না পুজোর ব্যাপারে। এই প্রথম বছর আমি কাজ থেকে সব কিছু রিচুয়ালসগুলো দেখছি। আর কাকে কী বলে আমি তো সেই নামগুলোই ঠিকঠাক মতো জানি না। তো আরও অনেকে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলো, যার জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করা সম্ভব হচ্ছিল। আর এদিকে দেখো বাচ্চারা সবাই রংবাতি নিয়ে কী সুন্দর মজা করছে। ওদেরকে বলা হচ্ছে যে এখন জ্বালিস না, ঘর তুলতে যাওয়ার সময় তোরা জ্বালাবি, কিন্তু কেউ শুনছে না। তো দেখো অনেকেই এখন এসছে। এরপরে যখন পুজো স্টার্ট হবে, আবার প্রসাদ বিতরণ হবে, তখনও আরও অনেকে আসবে। তো আজকে দেখো আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমাদের সবথেকে বয়স্ক মেম্বার এখন আমার সাথে একটু ঝগড়া করছে। আর আমার সাথে আমার কাকুর মেয়ে এবং আমার দাদার মেয়েও শাড়ি পরেছিল, তো দাদার মেয়েকে পরে দেখাচ্ছি। আর এখন দেখো আমার কাকুর মেয়েটাকে কত সুন্দর লাগছে, আর সবাই মিলে এখন ওরা মজা করছে। তো চলো এবার ঘর তুলতে যাওয়া যাক। এখন চলে এসেছি গ্রামের পুকুরে ঘর তুলতে। প্রায় বেশিরভাগ পুজোর ঘরটি এই পুকুরেই তোলা হয়ে থাকে। আর ওইদিকে বাচ্চারা সব জল বোম ফাটাতেই ব্যস্ত। তোমরা কারা বোম ফাটাতে ভালোবাসো আর কারা ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘর তুলে আসার পরেই বসে গেছি আমি সংকল্প করতে। তো আমি তো জানতাম না যে সংকল্প করার আগে বড়দেরকে প্রণাম করে পারমিশন নিয়ে আসতে হয়। তো ভালো লাগলো আমার ব্যাপারটা। কেশবায় নমঃ। আবার বলে কেশবগন্ধং কেশায় নমঃ। কেশবগন্ধং কেশায় নমঃ। এদিকে আমি যখন সংকল্প করছিলাম, তখন ওদিকে খিচুড়ি রেডি হয়ে যাওয়ায় 7:30টার মধ্যেই বিতরণ করা শুরু করে দিয়েছিল। কারণ বেশি দেরি হলে গ্রামেই বুঝতে পারছো সকলে বাড়ি চলে গেলে আর আসবে না। আমি যেহেতু এদিকে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমার বৌদি গিয়ে সব ভিডিওগুলো বানিয়েছে। আর ও যত কাকিমা কাকু এসেছিলো সবার কাছ থেকে রিভিউ নিয়েছে। খিচুড়িটা কেমন হয়েছে? সুপার। তো আমার সংকল্প হয়ে গেছে কমপ্লিট। এখন পুরোহিত মশাই আমাকে বললো এই ফুলগুলো পুকুরে গিয়ে ফেলে আসতে। তো এখন আমি পুকুরেই যাচ্ছি, সামনে ঘাট রয়েছে। আর এদিকে দেখো আমার দিদির ছেলে বসে এইগুলো বাজাচ্ছে। পুজো এদিকে দেখ। এখন পুরোহিত মশাই কীর্তন বরণ করে নিচ্ছে, এরপরে হবে এখানে একটু কীর্তন। আর আমি এদিকে চলে গেলাম সকলকে চন্দনের টিপ পরিয়ে দেওয়ার জন্য। তো
তো এখন আমি চলে এসেছি ভেতরে, সবাই কে কী করছে সেগুলো দেখার জন্য। দেখলাম যে খিচুড়ি প্রসাদ বিতরণ শেষ হয়ে গেছে, আর যারা বেশি চাঁদা দিয়েছিল তাদের জন্য এখন দেওয়া হচ্ছে এই বক্সে করে খিচুড়ি। এগুলো এখন বাড়িতে করে সবাই পৌঁছে দিয়ে আসছে একে একে করে। এখন চলো এখন কীর্তনটা দেখে নেওয়া যাক। এই কাকুটি হচ্ছে আমাদের পাড়ারই কাকু, খুব সুন্দর কীর্তন করে থাকে। চলো তোমাদের একটু শোনাই। এখন ওই কাকুর ছেলে ঘন্টুই কীর্তন করছে, আর আমাকে দিয়েছে ধুনুচি ধরাতে। আমি কোনোভাবে ধুনুচিটা ধরাতে পারলাম না, লাস্টে একটা দাদা ধরিয়ে দিল। এখন আমার ছোটো কাকিমা আর মা মিলে নিয়ে চলে এলো মায়ের জন্য তৈরি করা প্রকাণ্ড। আমার এই মা আর কাকিমা মিলেই এটা তৈরি করেছে। এখন মায়ের সামনে খুব সুন্দর করে সবগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে। আর আমাদের এই পুজোতে সবথেকে বেশি মজা হয় যখন কীর্তনটা হয়। তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো শুধু। ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, ফুলেতে আছে ফুলেতে রাধা, ফুলেতে নীল আছে কাকিমা গিয়ে আবার টেনে আনলো নিতাই কাকুকে, বললো যে চলো তুমি এবার কীর্তন করবে। আর এই প্রথম বছর আমার যে দিদা রয়েছে সে হচ্ছে পুজোতে বেরিয়ে মানে কীর্তনে নাচলো। এটা কখনোই হয়নি এর আগে, কারণ দিদা যেহেতু অ্যাজমা রয়েছে ওটা কখনোই করতে পারতো না। এই ফার্স্ট টাইম এসেছে, যার জন্য আমরা প্রচণ্ড খুশি হয়েছি। তোমাদের কেমন লাগলো জানি না, আমরা কিন্তু প্রচণ্ড মজা করেছি। অনেক তো হলো নাচানাচি, অনেক হলো মজা। তো চলো এখন পুজোটা দেখে নেওয়া যাক, কারণ পুজো প্রায় শেষের দিকেই চলে এসছে, এখন আরতি হয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্মী প্রতিমাকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পুজো শেষ হওয়ার পরেই পুরোহিত মশাই চলে গেছে বাড়ি, আর এদিকে সবাই দেখো না বক্সে গান চালিয়ে মানে খুব নাচানাচি শুরু করে দিয়েছে। এদের আবার ভোজপুরি গান ছাড়া চলে না, যেই গান আমি বুঝতেও পারি না, নাচতে ইচ্ছেও করে না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি টিউশন পড়াতে চলে গেছিলাম, তারপরে এসে শুনলাম যে আজকে বিসর্জন দেওয়া হচ্ছে না, কারণ আজকে রয়েছে একাদশী, আর একাদশীতে নাকি বিসর্জন দিতে নেই। তো এখন মায়ের আবার পুজো হবে, আবার রাতেও এসে পুজো করে যাবে। কালকে মানে মঙ্গলবার মায়ের বিসর্জন হবে। তো ওইদিকে দেখো বাচ্চারা আবার গান চালিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আজকে রাতেই বিসর্জনটা দেওয়া হচ্ছে, কারণ পুরোহিত মশাই এসে বললো যে আজকে নাকি একাদশী এখন কেটে গেছে, এখন বিসর্জন দিলে কোনো অসুবিধা হবে না। তো আজ হচ্ছে মঙ্গলবার, সকলকে জানাই শুভ সকাল। আমার মা এসেছে লক্ষ্মী মাকে কনকাঞ্জলি দেওয়ার জন্য, আর আমরাও সকলে জড়ো হয়েছি মাকে বিদায় জানাবো বলে। আর এদিকে দেখো আমার দিদির ছেলে কিভাবে ঝাঁঝটা বাজাচ্ছে। এখন আমার মা বরণ করে নিচ্ছে। এই দুদিন আমরা খুব মজা করেছি, তাই জন্য সবার মনটা এখন খুব খারাপ হয়ে গেছে, কারণ আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে মায়ের আশায়। এখন বাচ্চাগুলো সব নেমে গেছে ঠাকুরকে ডোবানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি, বেশি বকবক করবো না। জানি ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়ে গেল, তবুও তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।